সোহেল তখন শহরের একটা ছোট্ট মেসে থাকে। পকেটে মাত্র কয়েকটা টাকা আর ল্যাপটপে তার ট্রেডিং চার্ট। গত কয়েকটা দিন খুব খারাপ গেছে। ব্যাক টু ব্যাক লস খেয়ে মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে। মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে যায়। তাকে দিয়ে কিচ্ছু হবে না। ঠিক তখনই মায়ের ফোন আসলো। সোহেল গলাটা একটু স্বাভাবিক করে বলল, হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে মা চিরচেনা নরম সুরে বললেন, বাবা, গলাটা এমন শোনাচ্ছে কেন? খেয়েছিস ঠিকঠাক? তোর গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস। মায়ের এই একটা কথাই যেন সোহেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কান্না চেপে বলল, না মা, সব ঠিক আছে, একটু কাজের চাপ। মা তখন বললেন, শোন বাবা, তুই যখন ছোট ছিলি তখন আমাদের ঘরে চাল কেনার পয়সা ছিল না। আমি আমার মায়ের দেওয়া শেষ কানের দুলটা বিক্রি করে তোকে পরিয়েছি। আমি জানতাম আমার ছেলে একদিন অনেক বড় হবে। আজ তোর হয়তো কঠিন সময় যাচ্ছে, কিন্তু আমার বিশ্বাস ভাঙতে দিস না, তুই পারবি। ফোনটা রাখার পর সোহেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জলের সাথে তার ভেতরের সব ভয় আর ক্লান্তি ধুয়ে মুছে গেল। সে ল্যাপটপের দিকে তাকালো। এবার আর সে নিজের জন্য নয়, তার মায়ের সেই ত্যাগের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য উঠে বসলো। কারণ সে জানতো স্ক্রিনের ওপারে তার লসের চেয়ে অনেক বড় একটা শক্তি তার কাছে আছে। সেটা হলো তার মায়ের দোয়া আর তার নিজের প্রতি বিশ্বাস।